আমি আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার একটি টেক্সটাইল বিএম টেক্সটাইলে, যেখানে শতাধিক শ্রমিক টেক্সটাইল মিলে কাজ করছেন। আমি তাদের খোঁজ খবর নিতে এসে যেটা জানলাম যে এখানে শ্রমিকরা সবচেয়ে যে কষ্টে আছেন সেটা হচ্ছে এখানে যারা কাজ করেন প্রায় শতাধিক শ্রমিক, তাদের প্রত্যেকেরই দাবি যে আমরা এখানে প্রোডাকশনে কাজ করি। প্রোডাকশনে হচ্ছে যে মেশিন থেকে একটি কাপড় যখন এটা উৎপাদন হয়, পুরোপুরি প্রস্তুত হয়, তখন এক একজন শ্রমিক তার মজুরি পায়। এর আগে কেউ মজুরি পায় না। তো আমি এই শ্রমিকদের সাথে যে বিষয়টা আমি জানাতে চাই যে তারা এখন যে সমস্যাটা ফিল করছে সেটা হচ্ছে যে এখানে লোডশেডিং, দিনের প্রায় অর্ধেক সময় লোডশেডিং থাকে, যার ফলে তারা উৎপাদনে যেতে পারে না এবং তাদের কষ্টের কথাই আমাদের জানিয়েছে। তো সেই কষ্টের কথা জানাতে যে আমি কিছু শ্রমিকদের সাথে কথা বলতে চাই, তারা আসলে কেমন আছে বর্তমান পরিস্থিতিতে এই টেক্সটাইল মিলের তাঁত শিল্পের জড়িতরা। তো আপনি তো একজন তাঁতি, এই যে এখানে কাজ করছেন, সেই কাজ করতে যে এখন কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যাটা এটা হয়েছে বর্তমানে অবস্থায় কারেন্ট বিদ্যুৎ থাকে না। দিনও 3 ঘন্টা থাকে, 9 ঘন্টা বন্ধ, রাত্রেও বন্ধ, দিনে রাইতে সমস্ত মিলিয়ে মনে হয় 4 ঘন্টা কারেন্ট বিদ্যুৎ হয় না। কারেন্ট যদি না থাকে তা আমরা মেশিনও চালাইতে পারি না। মেশিন যদি চললে আমরা 2-1 টাকা কাজকর্ম করতে পারি, আর মেশিন যদি না চলে তা আমরা অবস্থাটা খুব আশঙ্কাজনক। এখন মালিকও বিপদে ফেরা জায়গা, কারণ মানে মেশিন চললে মালিকও আমরা 2টা টাকা, মেশিন যদি চলে না মালিকও আমরা সাইড না দিতাম না। বর্তমান সরকার আমরা ওটাও চাই যে বিদ্যুতের দিকে একটু নজর যাতে করে, যে শ্রমিক কর্মচারী যাতে কর্ম করিয়া জীবন স্থাপন করিয়া খাইতে পারে, ওটা সরকারের কাছে আমার সবিনয়ভাবে অনুরোধ করছি। তো আমরা শুনলাম যে একজন শ্রমিকের কথা। তো এই কারখানায় যিনি মালিক, এই বিএম টেক্সটাইলের যিনি মালিক পক্ষ, উনি ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে এই যে শ্রমিকরা কাজ করেন এবং শ্রমিকরা যে কাজ করতেছেন সেই মজুরি এবং এখানে যে কারখানায় উৎপাদিত পণ্য কি কি উৎপাদন করেন এবং সেটা কোন কোন এলাকায় এটা আপনি সরবরাহ করেন এবং দেশের বাহিরে আপনার উৎপাদিত কাপড় যায় কিনা? আমরা বাংলাদেশে শীতের যে মেইন প্রোডাক্ট, শীতের যে শাল, কাশ্মীর শাল, যেটা ইন্ডিয়াতে আমরা ইম্পোর্ট করে থাকি, সেটা আমাদের তাঁতের মাধ্যমে আমরা বাংলাদেশে তৈরি করতেছি। ঠিক আছে, এটা আমাদের বাংলাদেশে ব্যাপক মার্কেট আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে বেশিরভাগই পর্যটক এলাকায়, কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, জাফলং, ঢাকা নিউ মার্কেট আর অন্যান্য সুনামধন্য মার্কেটে আমরা এই মালগুলো দিয়ে থাকি। কিন্তু বর্তমানে আমরা আমাদের চাহিদা অনুযায়ী পড়াশোনা করতে পারতেছি না। এক হচ্ছে কি, আগে হচ্ছে কি সুতার দাম ছিল কম, এখন সুতার দাম প্রচুর বেড়ে গেছে। ডাইস সেক্টরে যেটা নাকি আমরা সুতার করতাম 10 টাকা পাউন্ড, সেটা এখন 30 টাকা পাউন্ড। কিন্তু আমরা কাপড়ের দাম ওরকম পাচ্ছি না। আগে যা বিক্রি করছি তার থেকে এখন আরো কম বিক্রি করতে হচ্ছে, কারণ আমরা ওইভাবে আমরা কষ্টি মিলাইতে পারতেছি না। আর হচ্ছে কি শ্রমিক সমস্যা, কারণ এই তাঁত শিল্পটা আমাদের বাংলাদেশে আপনার এটা মনে করেন অর্থনীতির চাকা ঘুরে থাকে এই তাঁতের মাধ্যমে। কিন্তু আমরা এখন শ্রমিক পাচ্ছি না, কারণ তারা বলতেছে যে আমরা এইখানে কাজ করে পোষে না। কি সমস্যা? তারা বলতেছে যে আমাদের এইখানে কাজের কোনো ভবিষ্যৎ নাই, কারণ আমাদের জায়গা গেছে কি এই কাজ আমরা 20-30 বছর পুরান শ্রমিক করতেছে, নতুন করে শ্রমিক এখানে আসতেছে না। ওরা বলতেছে যে ওরা ওদের এই আর 10 বছর কাজ করতে পারবে, তো করার পরে ওদের যে রিটায়ার দেওয়ার পরে সরকারিভাবে সুযোগ সুবিধা ওরা এটাও কোনো পাচ্ছে না। তো সবকিছু মিলে তারা আর সময় যে বিদ্যুতের সমস্যা, আবার হচ্ছে কি সুতা মুতার দাম বাড়ার কারণে আমরা ওরকম সুতা ওরকম নিতে পারতেছি না, আমরা কাপড়ের গোষ্ঠী মিলাইতে পারতেছি না। যার কারণে আমাদের বর্তমানে মানে বলতে গেলে এই ব্যবসাটা একদম ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে। তাই আমাদের যেই সরকারি আসুক না কেন, আমার তার কাছে আবেদন, তারা যেন আমাদেরকে এই সুতার যেই বিষয়টা, এটা যেন তারা দামটা যেন সাধ্যের মধ্যে নিয়ে আসে, আমাদের কাপড়টা যেন আমরা পোস্টিং করে আমাদের দেশে অর্থনীতি চাকা আরো সুন্দরভাবে ঘুরাতে পারি, সেই দাবি